তুমি কি জানো এই দুনিয়ার সব থেকে ধারালো অস্ত্র কি? তলোয়ার না, বন্দুকের গুলি একদমই না। এই দুনিয়ার সব থেকে ভয়ানক অস্ত্র হলো নীরবতা, সাইলেন্স, নীরবতা। আজ তুমি কাঁদছো, তাই না? আজ তুমি কাঁদছো তো তার একটা মেসেজের অপেক্ষায় ফোনটা হাতে নিয়ে বারবার চেক করছো। সে তোমাকে ব্লক করে দিয়েছে, তোমাকে অপমান করেছে, তোমার ভালোবাসাকে সস্তা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর তুমি তুমি পাগলের মতো তাকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি তাকে কতটা ভালোবাসো। থামো, এখনই থামো বন্ধু, এখনই থামো। তুমি যত বেশি কথা বলবে তুমি তত বেশি সস্তা হবে। তুমি যত বেশি কাঁদবে সে তত বেশি তোমাকে তুচ্ছ মনে করবে। সে ভাববে তোমাকে সে হাতের মুঠোয় করে নিয়েছে। সে ভাবছে সে না থাকলে তোমার জীবন শেষ। কিন্তু আজ আজ আমি তোমাকে এমন এক মোক্ষম দাওয়াই দেব যা শোনার পর, যা বোঝার পর তুমি আর কাঁদবে না। হ্যাঁ, তুমি আর কাঁদবে না। আজ থেকে খেলাটা ঘুরবে। আজ থেকে তুমি নয়, সে পুড়বে। কি বললাম? আজ থেকে খেলাটা ঘুরবে এবং তুমি নয়, সে পুড়বে। একটা শব্দও বলবে না, একটা অক্ষরও খরচ করবে না, কিন্তু তোমার এই চুপ থাকাটাই তাকে তিলে তিলে শেষ করে দেবে। তাকে এমন এক যন্ত্রণার মধ্যে ফেলবে যা কোনো জ্যান্ত কবরের চেয়ে কম কিছু নয়। মনোবিজ্ঞান কি বলে জানো? চাণক্য থেকে শুরু করে ওশো সবাই একটা কথা বলে গেছেন, যেটা আজ আমি তোমাকে এই ভিডিওতে প্রমাণ করে দেব। যদি তুমি চাও যে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে কাল তোমার পায়ের নিচে ক্ষমা চাক বা ক্ষমা চাইবে, তবে আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড তোমার জন্য। আজকের পর তোমার চোখের জল হবে তোমার জেদ। তৈরি তো বন্ধু? তাহলে চলো শুরু করা যাক। সমস্যাটা কেন হচ্ছে আর কেনই বা সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না। দ্য সাইকোলজিক্যাল ব্রেকডাউন। দেখো, আমি জানি তোমার ভেতরে এখন তুফান চলছে। তুমি ভাবছো আমি তো ওর কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন ও আমার সাথে এমন করলো? আর এখানেই কাজ করে জেগ্রাইন এফেক্ট। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ সেই কাজটা সব থেকে বেশি মনে রাখে যা অসমাপ্ত, যেটা পরিপূর্ণ হয়নি। তুমি যখন কাউকে বারবার বোঝাতে যাও যে নিজের সবটুকু উজাড় করে দাও, তখন তার কাছে তুমি একটা খোলা বই হয়ে যাও। তোমার কোনো রহস্য থাকে না। আর মানুষের স্বভাব হলো যে জিনিসের শেষ সে জেনে গেছে সে জিনিসের প্রতি তার কোনো আকর্ষণ নেই। মনে করো তুমি একটা সিনেমা দেখছো, সিনেমার শুরুতেই যদি তুমি জেনে যাও ভিলেনকে আর নায়ক কিভাবে জিতবে, তুমি কি আর পুরো সিনেমাটা মন দিয়ে দেখবে? দেখবে না। তুমি স্ক্রিপ্টটা কি বলবো, তোমার যে পুরো বিষয়টা, তোমার যে স্ক্রিপ্টটা আগে ভাগেই খুলে দিয়েছো ওর সামনে। তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে ও খারাপ ব্যবহার করলেও তুমি ওর পিছু ছাড়বে না। এই যে নিশ্চয়তাটাই ওকে অমানুষ বানিয়ে দিয়েছে। একদম 100% বলছি, ওর ভেতরে এই নিশ্চয়তাটুকু রয়েছেই বলে ওকে অমানুষ হতে বাধ্য করেছে। এটা তোমার দোষ। মনোবিজ্ঞান হেলেন ফিশার মানুষের প্রেম ও মস্তিষ্কের উপর একটা গবেষণা করেছিলেন। প্রত্যাখ্যান বা অবহেলা মানুষের মস্তিষ্কের সেই একই জায়গায় আঘাত করে যেখানে শারীরিক ব্যথা আঘাত করে, তাই না? শরীরে একটা কোনো জায়গায় আঘাত লাগলে যতটা যন্ত্রণা হয়, মানসিক আঘাত তার থেকেও বেশি কষ্ট দেয়, তাই না? অর্থাৎ সে তোমাকে মানসিকভাবে মারছে, আর তুমি কি করছো? তুমি তাকে সেই মারার সুযোগটা করে দিচ্ছ। চাণক্য বলেছিলেন, যা তোমার সারা জীবন মনে রাখা উচিত, অত্যাধিক সোজাচাপটা হতে নেই, অত্যাধিক সোজা হতে নেই। বনে গিয়ে দেখবে যে গাছটা সব থেকে সোজা, কাঠুরে আগে সেই গাছটাকেই কাটে, আর যে গাছটা বাঁকা সেটা কেউ স্পর্শ করতে চায় না। তুমি আজ বড্ড বেশি সোজা হয়ে গেছো। তোমার ভালোবাসা বড্ড বেশি সহজলভ্য হয়ে গেছে, আর এই সহজলভ্যতাই তোমার কাল হয়ে গেছে। তুমি এখন যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ সেটাকে সাইকোলজির ভাষায় বলে অ্যানেক্সিটি অ্যাটাচমেন্ট। তুমি ভয় পাচ্ছ ওকে হারিয়ে ফেলার, আর তোমার এই ভয়টাই ওর কাছে সব থেকে বড় শক্তি। তুমি কি জানো, তুমি যখন তাকে বারবার ফোন করো বা মেসেজ করো তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ হয়। সে মনে মনে আনন্দ পায়। সে নিজেকে রাজা বা রানী ভাবতে শুরু করে। সে ভাবে, বাহ, আমি তো দারুণ পাওয়ারফুল একজন মানুষ। এই মানুষটা তো আমার জন্য পাগল। তুমি নিজের অজান্তেই তার ইগোকে বড় করে দিচ্ছ। আর যার ইগো বড় হয়ে যায় তার চোখে দয়া মায়া বলে কিছু থাকে না। রাস্তায় যখন কোনো ভিক্ষুক ভিক্ষা চায় আমরা বড়জোর একটা টাকা দিয়ে চলে যাই। তাকে কি আমরা শ্রদ্ধা করি? করি না, কারণ সে চাইছে।
আজ তুমিও তার কাছে একটা ভালোবাসা ভিক্ষা চাইছো। তুমি যত চাইবে সে তত দাতা সেজে তোমাকে তুচ্ছ করবে। ভালোবাসা তো ভিক্ষে করে পাওয়া যায় না বন্ধু, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। ভালোবাসা আদায় করে নিতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের অ্যাটিটিউড দিয়ে। ওশো বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনো দিনও তোমার ছিল না। কিন্তু তুমি তুমি তো তাকে মুক্ত করছো না, তুমি তাকে নিজের কান্নাকাটি দিয়ে বেঁধে রাখতে চাইছো। আর মানুষ শিকল ছিঁড়তে ভালোবাসে, সে এখন সেই শিকল ছিঁড়েই পালাচ্ছে। তো তোমার নীরবতা কেন তাকে জ্যান্ত কবর দেবে যদি আমি বিশ্লেষণ করি, তবে তুমি মনটা খুলে শুনে নাও বন্ধু। এবার আমি সেই কিন্তু আসল কথাটা শুরু করছি। আমি কেন বলেছিলাম যে নীরবতা তাকে জ্যান্ত কবর দেবে? পৃথিবীর সব থেকে বড় শাস্তি হলো ইগনোরেন্স বা অবজ্ঞা বা উপেক্ষা। তুমি যখন চুপ হয়ে যাবে তখন তার মস্তিষ্কে শুরু হবে এক অদ্ভুত খেলা। তুমি জানতেই পারবে না ওর মস্তিষ্কের মধ্যে সেই কি অদ্ভুত খেলা তৈরি হচ্ছে তোমার নিস্তব্ধতার, তোমার নীরবতার কারণে। সে ভাববে, কিরে, কাল তো পর্যন্ত ও পাগল ছিল, আজ হঠাৎ কি হলো? ও কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি ও আমাকে আর ভালোবাসে না? এই যে অনিশ্চয়তা, এটাই তাকে কুরে কুরে খাবে। একজন মানুষ যখন তোমাকে অপমান করে সে আশা করে তুমি পাল্টা ঝগড়া করবে অথবা কাঁদবে। কিন্তু যখন তুমি এর কোনোটাই করছো না বা কোনোটাই করো না, তখন তার সেই অপমানটা মানে কি বলবো, রিবাউন্ড হয়ে নিজের কাছেই ফিরে যায়। এটাকেই বলে রিভার্স সাইকোলজি। তুমি যখন চুপ থাকবে বা চুপ থাকো তখন তুমি আসলে একটা বিশাল দেওয়াল তৈরি করে দাও। সে সেই দেওয়ালের ওপাশে আছে, তা দেখতে পায় না। আর মানুষ অজানাকে সব থেকে বেশি ভয় পায়, কারণ মানুষ বিধাতার অতৃপ্ত সন্তান। সে অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। তোমার এই নীরবতা তার মনে হাজারটা প্রশ্নের জন্ম দেবে। সে রাতে ঘুমাতে পারবে না, সে ভাববে, ও কি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে গেল? ওর সাহস হয় কি করে আমার মেসেজ সিন না করার? এই যে মানসিক অস্বস্তি হলো ওকে জ্যান্ত কবর দেওয়া, যেখানে সে বেঁচে থাকবে ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তোমার চিন্তায় ছটফট করবে। হয়তো তোমাকে প্রথমত বুঝতে দেবে না, কিন্তু পরে ঠিক তুমি নিজেই বুঝতে পারবে। স্টোয়িক দর্শন অনুযায়ী আমাদের নিয়ন্ত্রণ কেবল আমাদের নিজেদের ওপরে আছে। অন্য কেউ তোমাকে কষ্ট দিচ্ছে কারণ তুমি তাকে সেই রিমোট কন্ট্রোলটা দিয়ে রেখেছো। সে বোতাম টিপলে তুমি কাঁদো, সে বোতাম টিপলে তুমি হাসো। নিজেকে প্রশ্ন করো বন্ধু, তুমি কি কোনো রোবট? বলো, তুমি কি কোনো রোবট? না, তুমি একজন রক্ত মাংসের মানুষ যার আত্মসম্মান আছে। ধরো একটা জ্বলন্ত কয়লা যদি তুমি অন্য কারো দিকে ছুঁড়ে মারতে চাও, তবে হাতটা কার পুড়বে বলো? কার হাতটা পুড়বে? তোমার নিজের হাতটা পুড়বে। ঠিক তেমনই তুমি যখন রাগ করে তাকে গালিগালাজ করো বা বারবার কৈফিয়ত চাও, অভিযোগ করো, তখন তোমার নিজের শক্তি ক্ষয় হয়। তার চেয়ে কয়লাটা মাটিতে ফেলে দাও, মানে একদম শান্ত হয়ে যাও। বন্ধু, এটা ছিল তোমার সমস্যার আসল শিকড়। তুমি কেন কষ্ট পাচ্ছ এবং কেন সে তোমাকে তুচ্ছ করছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু প্রশ্ন হলো, এখন সমাধান কি? কি করলে সে নিজের ভুল বুঝতে পারবে? কিভাবে নিজের নীরবতাকে এমন ধারালো, মানে নিজের নীরবতাকে এমন ধারালো করবে যে সে নিজে এসে তোমার কাছে নতি স্বীকার করবে? কিভাবে নিজেকে জিরো থেকে হিরো বানাবে? আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, সেই পর্যায়ে তোমাকে নিয়ে যাব। এমন কিছু কঠিন সত্য গোপন ট্রিক্স বলবো যা ফলো করলে মাত্র কয়েকদিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে। অবশ্যই কয়েকদিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, পরিস্থিতি পাল্টাবে। তবে আমার কথাগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো এখন আমি তোমাকে যা বলবো তা হয়তো তোমার কানে তিতা লাগবে, তোমার কানে তিতো লাগবে, কিন্তু মনে রাখবে বন্ধু, ওষুধ যত তিতো হয় কাজ তত দ্রুত হয়। আমি তোমাকে এখন এক এক করে সেই পদক্ষেপগুলো বলবো যা তোমাকে, মানে তোমার নীরবতাকে এক মারণাস্ত্রে পরিণত করবে। প্রথমত, নো কন্ট্যাক্ট রুল, দ্য পাওয়ার অফ জিরো কন্ট্যাক্ট। মনোবিজ্ঞানে নো কন্ট্যাক্ট রুল হলো সব থেকে কার্যকর উপায়। এর মানে হলো নো কল, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া স্টকিং। একদম ভ্যানিশ হয়ে যাও। তুমি যখন একটা ঘরের আলো বারবার জ্বালাও আর নেভাও তখন কেউ সেটার দিকে তাকায় না, কিন্তু যদি হঠাৎ করে মাঝরাতে সব আলো নিভে যায় তখন মানুষ অন্ধকারকে
মানে অন্ধকারের গুরুত্ব বুঝতে পারে। সে তোমার আলোর ঝলকানিতে অভ্যস্ত হয়ে গেছে, তাই তোমার মূল্য বুঝছে না। এবার তাকে তোমার জীবনের সেই অন্ধকারটা উপহার দাও, তাকে বুঝতে দাও তুমি ছাড়া তার জগৎটা কতটা ফাঁকা। সে যখন দেখবে তুমি কোনো স্ট্যাটাস দিচ্ছ না, কোনো কান্নাকাটির গান শেয়ার করছো না, তখন তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করবে। এটাকেই বলা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট বা ফোমো। সে ভাববে, ও কি আমাকে ছাড়াই ভালো আছে? তবে কি ও আমার কোনোদিনও ভালোবাসেনি? দ্বিতীয়ত, আমি আগেই বলেছিলাম মানুষ অসমাপ্ত কাজ মনে রাখে। সে ভেবেছিল তোমার সাথে সম্পর্ক শেষ করে সে জিতে গেছে। এবার তুমি তাকে একটা আনফিনিশ লুপটে ফেলে দাও। কি করবে? সে যদি তোমাকে টেক্সট করে কেমন আছো, তুমি কোনো উত্তর দিও না। এই যে তুমি উত্তর দিলে না, এটাই তার মাথায় একটা লুপ তৈরি করবে। সে উত্তর পাওয়ার জন্য ছটফট করবে। একটা সাধারণ ভালো আছি বললে খেলা ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তুমি কিছুই বলবে না। কিন্তু তোমার নীরবতা তাকে বছরের পর বছর ভাবাবে, সময়ের পর সময় ভাবাবে। কেন তুমি উত্তর দিলে না? কি বললো এখানে? বছর শব্দটা ইউজ করলাম, সময়ের পর সময়ের কথা বলছি। মানে তুমি তো নিজেই ফিল করেছো, ও যখন মানে কিছুটা সময়, একদিন, দুদিন, 4 দিন যখন তোমার সঙ্গে ঝগড়া করে বা অভিমান করে বা যোগাযোগ রাখে না, তোমার কাছে সেই সময়টা বছরের মতো মনে হয় না? তাই আমি বললাম, তোমার এই চুপ থাকাটাই হবে তার জন্য সব থেকে বড় অপমান। অবশ্যই সবচেয়ে বড় অপমান। মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মন তোমার ক্ষমতার মধ্যে, বাইরের ঘটনা নয়। এই সত্যিটা অনুধাবন করো, দেখবে তুমি অজেয় শক্তি খুঁজে পাবে। সে তোমাকে ব্লক করেছে, করতে দাও। সে অন্য কারোর সাথে ঘুরছে, ঘুরতে দাও। এগুলো তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার নিয়ন্ত্রণে আছে তোমার প্রতিক্রিয়া, তোমার রেসপন্স। তুমি যদি কেঁদে ভাসিয়ে দাও, তবে তুমি হেরে গেলে। আর যদি তুমি কাঁধ ঝাঁকিয়ে নিজের কাজে মন দাও, তবে তুমি জিতে গেলে। মনে করো তুমি একটা ফুটবল ম্যাচ খেলছো, বিপক্ষ দল তোমাকে স্লোজিং করছে যাতে তুমি রেগে গিয়ে ফাউল করো। তুমি যদি রেগে গিয়ে তাকে মারতে যাও, তবে লাল কার্ড দেখে তুমি মাঠের বাইরেই চলে যাবে। কিন্তু তুমি যদি তাদের কথা কানে না নিয়ে গোল করো, তবে তারাই হেরে যাবে। তোমার নীরবতা আর তোমার সাফল্যই হলো সেই গোল। এখন সে ভাবছে তুমি ঘরের কোণে বসে কাঁদছো। হ্যাঁ, সে নিজেই ভাবছে এবং মনে মনে হাসছেও যে তুমি নিজের ঘরের কোণে বসে কাঁদছো। তোমাকে ঠিক তার উল্টোটা করতে হবে। তোমাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের লুক, সব কিছুতে আমূল পরিবর্তন আনতে হবে। যখন সে হঠাৎ করে কোথাও তোমার ছবি দেখবে বা তোমার সাফল্যের খবর শুনবে, তখন তার কলিজায় টান পড়বে। সে ভাববে, আমি একেই কি অবহেলা করেছিলাম? এ তো এখন আগের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় হয়ে গেছে। চাণক্য বলেছিলেন, শত্রুকে পরাজিত করার সব থেকে বড় উপায় হলো তোমার সামনে, মানে তার সামনে সুখে থাকা এবং সফল হওয়া। আবারও বলছি, শত্রুকে পরাজিত করার সব থেকে বড় উপায় হলো তার সামনে সুখে থাকা এবং সফল হওয়া। তোমার হাসি হবে তার জন্য বিষ। তুমি যখন হাসবে, সে তখন ভেতরে ভেতরে জ্বলবে। এটাই হলো আসল বদলা। হেলেন ফিশার গবেষণা করে দেখেছেন, যখন আমাদের কেউ রিজেক্ট করে, আমরা তার প্রতি আরও বেশি আকৃষ্ট হই। এটা একটা নেশার মতো। সিগারেট বা মদের নেশা ছাড়তে যেমন কষ্ট হয়, এই মানুষের নেশা ছাড়তেও তেমন কষ্ট হবে। কিন্তু তোমাকে এই নেশা কাটাতে হবে। নিজেকে বারবার বলো, সে আমার যোগ্য নয়। বারবার বলো, বারবার বলো, সে আমার যোগ্য নয়, সে আমার যোগ্য নয়। যে মানুষ তোমার চোখের জলে দাম দিতে জানে না, সে তোমার নীরবতার যোগ্যও নয়। তুমি কি জানো, তুমি যখন তার জন্য কাঁদছো, সে তখন অন্য কারো সাথে হাসছে। এই রূঢ় সত্যটা মাথায় রাখো বন্ধু, এই কঠিন সত্যটা মাথায় রাখো। তুমি যখন কাঁদছো, সে তখন অন্য কারো সাথে হাসছে। তাই এবার আমি সরাসরি তোমার সাথে কথা বলছি বন্ধু। হ্যাঁ, তুমি এই ভিডিওটা দেখছো, তাই তোমার সাথে আমি ভালোভাবে কথা বলছি। তুমি কি আর কতদিন এই অবহেলার জীবনটা কাটাবে বলো? কতদিন এই অবহেলার জীবনটা কাটাবে? তোমার মা বাবা কি তোমাকে এজন্য জন্ম দিয়েছিলেন যে কোনো একটা অযোগ্য মানুষ এসে তোমাকে অপমান করে চলে যাবে? তোমার জীবনের কি আর কোনো উদ্দেশ্য নেই? তাই আজ আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি আজ থেকে, এই মুহূর্ত থেকে তাকে একটা মেসেজ মানে একটাও মেসেজ করা বন্ধ করো, তার সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করো এবং নিজের ওপর ফোকাস করো, তবে 8 থেকে 10 সপ্তাহের মধ্যে তোমার মস্তিষ্কে আবার সতেজ হয়ে যাবে। হ্যাঁ, 8 থেকে 10 সপ্তাহের মধ্যে তোমার মস্তিষ্ক আবার সতেজ হয়ে যাবে। মানুষের মনস্তত্ত্ব এমনভাবেই তৈরি।
যে কোনো কিছু যখন আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, আমরা তখন সেটার পেছনে ছুটি। তুমি নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাও, তাকে বুঝিয়ে দাও তুমি কোনো সস্তা খেলনা নও যে যখন খুশি খেলবে আর যখন খুশি ফেলে দেবে। জেগ্রাইন ইফেক্ট তার ওপর কাজ করবেই করবে। তোমার নীরবতা তাকে প্রশ্ন করতে বাধ্য করবেই করবে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সে একদিন ঠিকই তোমার দুয়ারে আসবে। কিন্তু সেদিন যেন তুমি তাকে আর সেই জায়গাটা দিও না, কারণ আবর্জনা একবার পরিষ্কার করলে তা আবার ঘরে ফিরিয়ে আনতে নেই। বুঝুক, মজাটা বুঝুক, সে পুড়ে পুড়ে খাঁটি সোনা হোক, বুঝুক, তুমি তাকে আর গ্রহণ করো না। একটা দামি কথা মনে রেখো বন্ধু, দ্য হার্ড ট্রুথ, পৃথিবীতে কেউ কারোর জন্য মরে যায় না। কি বললাম? পৃথিবীতে কেউ কারোর জন্য মরে যায় না। তুমি আসার আগেও পৃথিবী চলতো, তুমি না থাকলেও পৃথিবীটা ঠিক তেমনভাবেই চলবে। কিন্তু তুমি থাকাকালীন তুমি কিভাবে বাঁচছো সেটা আসল। ওশো বলেছিলেন, তুমি যদি একা থাকতে না শেখো তবে তুমি সবসময় অন্যদের দাস হয়ে থাকবে। আজ থেকে একা থাকা শেখো, নিজের সঙ্গ উপভোগ করো, বই পড়ো, জিম করো, নতুন কিছু শেখো, নিজের ব্যক্তিত্বকে এমন জায়গায় নিয়ে যাও যেন মানুষ তোমার সাথে 5 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো ভিডিওটি শেষ করার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতেই হবে। চোখটা বন্ধ করো আর নিজেকে বলো, আজ থেকে আমি আমার জীবনের রিমোট কন্ট্রোল আর কাউকে দেব না। কি বলবে? আজ থেকে আমি নিজের জীবনের রিমোট কন্ট্রোল আর কাউকে দেব না। যে তোমাকে জ্যান্ত কবর দিতে চেয়েছিল অবহেলা দিয়ে, আজ থেকে তোমার নীরবতা তাকে সেই কবরে পাঠাবে। তুমি কথা বলবে না, তুমি চিৎকার করবে না, তোমার কাজ কথা বলবে, তোমার নীরবতা কথা বলবে। মনে রেখো বন্ধু, সিংহের গর্জন শুনলে মানুষ ভয় পায় ঠিকই, কিন্তু সাপের নীরবতা মানুষকে আরো বেশি আতঙ্কিত করে কি না বলো? কারণ সাপ কখন কামড়াবে কেউ জানে না। তুমি সেই শান্ত সাপের মতো হও। নিজের বিষ অর্থাৎ নিজের শক্তি, নিজের আত্মসম্মান জমিয়ে রাখো নিজের উন্নতির জন্য। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লেখো, আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ। কি লিখবে? আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ। আমি দেখতে চাই কতজন মানুষ আজ থেকে নিজের জীবন বদলাতে তৈরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে তাদের কাছে শেয়ার করো যারা এখন এই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। মনে রেখো বন্ধু, তোমার একটা শেয়ার হয়তো কারো অন্ধকার মনে আশার আলো জ্বালাতে পারে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, আর সবসময় মনে রেখো তুমি অনন্য, তুমি শক্তিশালী, আর তুমি একাই যথেষ্ট বন্ধু, একাই যথেষ্ট। দেখা হবে পরের ভিডিওতে। তো যাওয়ার আগে আমি একটা শেষ কথা তোমার কানে কানে বলে দিয়ে যাই, যেটা হয়তো আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। তুমি যাকে হারানোর ভয়ে দিনরাত এক করছো, যাকে এক মুহূর্ত না দেখলে তোমার পৃথিবী অন্ধকার মনে হয়, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি নিজেকে কোনোদিন ওই একই মায়ার চোখে দেখেছো? বলো, তুমি কি নিজেকে কখনো ওই মায়ার চোখে দেখেছো? তুমি অন্যের অবহেলায় নিজেকে জ্যান্ত কবর দিচ্ছ, অথচ তোমার ভেতরে থাকা সেই ছোট্ট মানুষটা যে জন্ম নিয়েছে যে জন্ম থেকে আজ পর্যন্ত তোমার সব কষ্ট তোমার সাথে আছে, সব কষ্টে তোমার সাথে আছে, তাকে তুমি রোজ তিলে তিলে মারছো। অন্যের ভালোবাসার আশায় নিজের আত্মসম্মানকে বলি দিচ্ছ। মনে রেখো বন্ধু, যে নিজেকে ভালোবাসতে জানে না তাকে এই পৃথিবী কোনোদিনও ভালোবাসে না। আজ থেকে তার জন্য কাঁদা বন্ধ করো, যে তোমার হাসির যোগ্য নয়। বরং সেই মানুষটার জন্য হাসো যে আয়নার ওপার থেকে তোমার দিকে তাকিয়ে আছে। তোমার নীরবতা যেন তোমার অহংকার হয়, তোমার দুর্বলতা নয়। তোমার শান্ত থাকাটা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা হয়। এই পৃথিবী অনেক বড়, আর তোমার জীবনটা তার থেকেও দামি। একটা ভুল মানুষের জন্য এই অমূল্য জীবনটা নষ্ট হতে দিও না। তুমি যখন আজ রাত থেকে শান্ত হয়ে যাবে, যখন তুমি তার কোনো খোঁজ নেবে না, তখন দেখবে ভেতর থেকে তুমি কতটা হালকা অনুভব করছো। সেই তৃপ্তিটাই হলো আসল স্বাধীনতা। নিজের রাজত্বে নিজেই রাজা বা রানী হয়ে বাঁচো, কারো দয়ার পাত্র হয়ে নয়। ভালো থেকো বন্ধু, নিজের ওপরে বিশ্বাস হারিও না। জয় তোমারই হবে।